উপরে একটা পাখি দেখতে পেয়েছি, আমি জুম করছি, পাখি দেখা যাচ্ছে, খুব সাদা আছে। যত ভেতরে যাচ্ছি তত। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। এবার পাহাড় বা সমুদ্রের কোলাহল ছেড়ে আজকে আমরা চলে আসলাম এক জঙ্গলে। আজকে আমরা আসলাম চিন্তামণিকার বার্ড সেঞ্চুরিতে। বন্ধুরা, ফাইনালি আমরা নরেন্দ্রপুর স্টেশনে নেমে গেছি। এখান থেকে টোটো বা অটো ধরে যাব আমাদের গন্তব্যস্থানে। নরেন্দ্রপুর থেকে স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আমরা মেন রাস্তায় এসেছি। আর এখান থেকে আবার অটো ধরে এই সাইডে যাব কামারগাছি। ওখান থেকে আবার অটো চেঞ্জ করতে হবে। বন্ধুরা, অটো আমাদের নামিয়ে দিয়েছে কামারগাছি মোড়। আমরা এই রাস্তা ধরে আসলাম ধরে, আর ওখানে অটো আছে, ওই অটোতে আমরা যাব রথতলার ওখানেই যাব আমাদের গন্তব্য স্থান। আমরা অটোতে বসে গেছি কামারগাছির থেকে, মানে নরেন্দ্রপুর থেকে আমাদের এখানে। হ্যাঁ, আমরা সাইডে বসি ভাই। কামারগাছিতে আসলাম, এখান থেকে আবার রথতলার অটো ধরলাম, 15 টাকা করে ভাড়া। ওখানে গিয়ে ফুল ডিটেলসে আমাদের সাথে শেয়ার করছি। রথতলার এই মোড়টাই নামিয়ে দিয়েছে, এই মোড়টা। এখান থেকে আমরা যাব কিন্তু বার্ড সেঞ্চুরি। সামনে রথতলার মোড়ের থেকে জাস্ট 1 মিনিটও লাগবে না, হাঁটা পথেই পড়বে এই তোমাদের চিন্তামণি পার্ক বার্ড সেঞ্চুরি। ভেতরে যাই, টিকিট প্রাইস কত সব কিছু ডিটেলসে তোমাদের জানাবো। এখানে অনেক পাখি দেখতে পাওয়া যায়, তার সাথে কিন্তু অনেক প্রাকৃতিক একটা সৌন্দর্য জঙ্গলের, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট প্রাইস নেই, এখানে এন্ট্রি করতে হবে আধার কার্ড দিয়ে। অরিজিনাল আধার কার্ড বা ছবি থাকলে নিয়ে আসবা, নিয়ে এসে কিন্তু এন্ট্রি করতে হবে। আর ভেতরে ভেতরে গিয়ে ফুল ডিটেলসে তোমাদের জানাচ্ছি। আর একটা জিনিস বলে দিচ্ছি যে এখানে কিন্তু গরমকালে কিন্তু 6টা থেকে 5টা অবধি, আর শীতকালে 7টা থেকে 4টা অবধি খোলা থাকে এই পার্ক। এটা হলো গেট থেকে আমরা চলে এসেছি। এই ধরে দুটো রাস্তা আছে চিন্তামণিকর পার্ক বার্ড সেঞ্চুরি। বোর্ড দিয়ে দিয়েছে চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি, কি করতে পারবা আর কি করতে পারবা না ফুল ডিটেলসে এখানে দেওয়া আছে। আর এইখান থেকে দুটো রাস্তা আছে, একটা এই সাইডে আর একটা এই সাইডে। আমরা এই রাস্তা ধরেই যাব। আর সেঞ্চুরিটা কিন্তু অনেকটা বড়, প্রচুর জঙ্গলে ঘেরা। চলো যাওয়া যাক। সামনের থেকে আসতেই এরকম সামনে যাব। আর প্রত্যেকটা গাছের চোখে যে পড়লো, প্রত্যেকটা গাছের নাম কিন্তু দেওয়া আছে। এই গাছটার নাম কামিনী। এরকম অসংখ্য গাছ আছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, বার্ড সেঞ্চুরির পুরো একটা ম্যাপ দেওয়া আছে এইখানটাই, পুরো টোটালটাই। আমরা এখন এই রাস্তা ধরে যাব, মেন টেল লেখা আছে এখানটায়। আর প্রত্যেকটা গাছে কি গাছ সেটা কিন্তু নামকরণ কিন্তু করা আছে এখানে। এই গাছটার নাম হলো নাসনা বা সোনাপতি গাছটা। এই গাছটা এই ভেতরে আরও যাবো, ফুল গভীরে ভেতরে ঢুকবো। আমরা এখন বাম্বো গার্ডেন সেটার ভেতরে প্রবেশ করব। আর জঙ্গলটা দেখো একদম প্রচণ্ড ভয়ানক, মানে ভয় লাগছে। এখানে কিন্তু সাপ পোকামাকড়ও থাকবে। যারা আসছো তারা কিন্তু ফুল হাতার ড্রেস, বুট জুতো পরে আসো, আর খুব সাবধানে। এখানটায় দেখো জঙ্গলটার গভীরটা দেখো একবার, প্রচণ্ড গভীর জঙ্গল। মানে এরকম জঙ্গলে প্রথমবার আসলাম, আর একটা অনুভূতি নিতে, এক্সপিরিয়েন্স হতে। এটা হলো বাঁশের জঙ্গল টোটালটাই। বাম্বু গার্ডেনটা দেখার পরে আস্তে আস্তে সোজা আসার পরে এখানে এই সাইডে পড়বে ওয়াচ টাওয়ার। আমরা এই সাইডে যাব, আর তার সাথে একটা রয়েছে ভাঙা চোরা গাড়ি। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আর এরকম কি বসার জায়গা আছে, তোমরা বসে রেস্টও করতে পারো। আর এই গাছটার নাম হলো বহেরা গাছ। এই গাছটা দেখি ওয়াচ টাওয়ারে কি দেখা যায় কিনা, সেটাই হলো ব্যাপার। আমরা এই রাস্তা ধরে এই সাইড থেকে যাব সোজা। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর দিয়ে চলে আসলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওইটাই মনে হচ্ছে দূরে, ওটাই হলো ওয়াচ টাওয়ার। ওঠা যাবে কি না, ওঠা যাবে না হয়তো আবার। এই যে ওয়াচ টাওয়ার ভেঙে গেছে, এই যে ওয়াচ টাওয়ার একদম ভাঙা চূড়ো। এই যে ওয়াচ টাওয়ারটাও ভেঙে গেছে, একদম পুরো বাঁশের তৈরি ছিল।
আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছি। আর এরকম ওয়াচ টাওয়ার তোমরা দেখতে পাবা, ভেঙে গেছে। আরো সামনে যাই, এরকম রাস্তা ধরে আরো সামনে যাই, আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখি দেখা যায় কেন, নাহলে মোবাইল বা ফটোতে ক্যাপচার করব। চলো যাওয়া যাক, একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি কি দেখা যায়। আচ্ছা, যত ভেতরে যাচ্ছি তত কিন্তু কোভিড হয়ে যাচ্ছে কিন্তু পরিবেশটা একদম। এরকম জলের ব্যবস্থা আছে, মাঝখানে মাঝখানে পেয়ে যাবা। আর সামনে ওরকম বসার জায়গাও আছে, আমরা ওখানে যাব, ওখানে গিয়ে দেখাবো। আর প্রচণ্ড গভীর কিন্তু জায়গাটা। এটা হলো পুকুর, এই সাইডে পুকুর আছে, এই যে পন্ড বলে লেখা আছে সিম্বল। এই সাইডে যাই, গিয়ে দেখি। আমরা আস্তে আস্তে ওখানে পন্ড বলে লেখা ছিল, মার্ক করা ছিল, দেখি দেখা যায় কেন। আর আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। যত ভেতরে যাচ্ছি তত জঙ্গল গভীর যাচ্ছে, আর ভয়ও লাগছে, কেননা পোকামাকড় বা সাপ টাপও থাকতে পারে এখানে, অবশ্যই থাকবে। এত বড় জঙ্গল বলে খুব সাবধানে যারা আসবে তারা খুব সাবধানে এসো। এখনো উপরে উঠছি। এই যে আপাতত জল নেই এখানে, বর্ষার সময় কিন্তু এই জায়গাটা পুরো জলে ভরতে থাকে। এখন জল নেই। এটাই হলো পন্ড। আমরা ওই দিক থেকে আসলাম হেঁটে হেঁটে, সামনে এরকম একটা বসার প্লেস আছে। আর এখানে লেখা আছে চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি। এখানে সাপ, গোসাপ, প্রজাপতি, খ্যাকশিয়ার সব মানে প্রজাতির প্রাণী পেয়ে যাবে এখানে দেখতে। আর সব থেকে আরও বিষাদর সাপ কিন্তু এখানে আছে। এই গভীর জঙ্গলে থাকবেই। যারা যারা আসছো তারা সাবধানে। এই সাইডে রয়েছে স্টাফ কোয়ার্টার, আমরা এই সাইডে যাব না, আমরা এই রাস্তা ধরেই একটু সামনের দিকে এগিয়ে যাব, গভীর জঙ্গলের দিকে। আর জায়গাটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু। যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু অসাধারণ লাগবে, খুব সুন্দর জায়গাটা। চোখে পড়লো গোলাপ জাম, যাকে বলে এই গাছটাই হলো গোলাপ জামের গাছ। এইটা পাখি দেখা যাচ্ছে, খুব সাবধানে দেখতে হবে একদম। গিরগিটি পাখি, মানে খুব আস্তে আস্তে যেতে হবে। দেখলে পরেই উড়ে উড়ে যাচ্ছে। এই দেখ, পাখির ডাকটা একবার শোনো। ওই উপরটায় পাখি রয়েছে, এই যে উড়ে গেল। এখানে প্রচুর পাখি আছে কিন্তু, আস্তে আস্তে সাবধানে দেখতে হবে। উপরে একটা পাখি দেখতে পেয়েছি, আমি জুম করছি, এই যে জুম করছি, দেখতে পাচ্ছ? একদম ফুল জুম করছে। এই যে রয়েছে পাখিটা, অনেকক্ষণ পরে দেখলাম পাখিটা, এই অনেক উড়ে যাচ্ছে। যাওয়ার পথে একটা গাছ দেখলাম, গাছে লেখা আছে কুকুর জাম, বড় চালি, তারপরে কুকুর জাম। আর কারা কারা মানে জানো সেটা একটু কমেন্টে জানিও। এটা হলো কুকুর জাম গাছ। এবার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে জায়গাটা দেখো, ফটো তোলার জন্যে এমনি কিন্তু খুব সুন্দর লাগছে। মানে জঙ্গলের ভেতর দিয়ে মাঝখানে যে রাস্তাটা, সেটার একটা অনুভূতি মানে আমরা পাচ্ছি। শীতকাল বা গরমকাল, বর্ষার সময় একটু অসুবিধা হয়ে যায়, কেন পোকামাকড়, কাদা, এই রাস্তায় কাদা মাদা থাকবে। তাই এরকম শীতকালটাই বেটার আসা, তখন পাখিরাও দেখতে পাবো, অনেক ধরনের পাখি এখানে আসে। যাই আর একটু সামনে যাই, দেখি গভীরের ভেতরে যত যাচ্ছি তত গভীর হয়ে যাচ্ছে জঙ্গলটা। দেখতে হচ্ছে চারিপাশটা টোটালটাই গভীর জঙ্গলের মধ্যে। আর এই যে পাখি, ছোট্ট একটা পাখি দেখতে পেলাম। এই যে এখান থেকে আসার পরে একটা পুকুর মতন দেখতে পেলাম, এটা হয়তো বর্ষার সময় পুরো জলে ভর্তি হয়ে যায় এই জায়গাটা। এখানে যাওয়ারও রাস্তা করেছে, সাইড দিয়ে ছোট ছোট গাছ, টবে গাছ লাগিয়েছে এই যে এই সাইডে। মানে যখন জল হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। আর একটু যাই, ওই সাইডে যাই, গিয়ে দেখি আর কি কি দেখা যায়। ওই সাইড থেকে এসেছিলাম, আসার পরে এরকম একটা জায়গা আছে, এইখানে তোমরা বসে ফটোশ্যুট করতে পারবা বা বিশ্রাম নিতে পারবা এই জায়গাটা। আর ওই সামনেও একটা বসার জায়গা আছে, ওটা আমি দেখাচ্ছি। এখানটা দেখো কি সুন্দর বসার একটা জায়গা করেছে। আর এখানটাও একটা বসার জায়গা আছে, এই জায়গাটাও তোমরা বসে বিশ্রাম নিতে পারো।
আমাদের এই চিন্তামণি কর পার্কটা ঘুরে দেখালাম। মানে এখানে পাখি আমরা যেটা সাধারণত পাখি দেখতে এসেছিলাম, পাখি আছে আস্তে আস্তে, মানে খুব শীতকালটাই হয়তো বেশি পাখি আসে, আর এখানে একটা দুটো পাখি দেখতে পেলাম। আর জঙ্গলটা কিন্তু প্রচুর ভর্তি, এখানে সাপ, পোকামাকড়, শিয়াল সব কিছুই আছে। তা তোমরা যারা যারা এসেছো এখানে আগে, তারা কিন্তু কমেন্টে জানিও আর কেমন লাগলো এই জঙ্গলটা তোমাদের আমার এই ভিডিওটার মাধ্যমে, সেটাও কিন্তু কমেন্টে কিন্তু জানিও। তা ভিডিওটা এইটুকুই ছিল দেখানোর, আর নতুন ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব করে রেখো। তা ধন্যবাদ, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।